বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার চায়ের আড্ডা, এরকম টেস্টি খাবার যদি সাথে থাকে তাহলে সন্ধ্যা কিংবা আড্ডা যেটাই হোক আসলেই জমে যায়। তো যে কোনো আপনারা হালকা নাস্তা হিসেবে কিংবা কোনো মেহমান আসলে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। তো এই রেসিপিটা খেতে যেমন টেস্টি, দেখতেও আমার কাছে দারুণ লাগতেছে। আর চায়ের সাথে টা হবে না সেটা কি আর হয়? তো চায়ের সাথে টাটা কিভাবে রেডি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে পানি গরম দিয়ে দিছি, একটু হালকা লবণ দিয়ে দিছি। এরপর যখন বলক চলে আসছে তখন আমি ময়দাটা দিয়ে দিছি। এখন আমি ময়দাটাকে মেখে নেব সুন্দর করে। আর এখানে রান্নার কিছুটা তেল দিছি যাতে হাতে না লাগে। আর এটা একদম নর্মাল যেরকম আমরা রুটি বানাই ঠিক সেম প্রসেসে হয়েছে, আটাটা মেখে নিতে হবে। তো এখানে আমি কিন্তু রুটি বানাই নিছি। আর রুটিটা হয়েছে কেটে নিলাম আর এটাকে এক সাইজ করে কেটে নিছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে কিভাবে আমি পিঠার ভাঁজটা দিতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এর চাইতে সহজ কোনো পিঠাই হয় না। তবে আমি এখানে ঝাল ঝাল পুর দিছি, আপনারা চাইলে মিষ্টি পুরও দিয়ে নিতে পারেন। আমার ছেলে ঝাল ঝাল পছন্দ করে যার কারণে আমি ঝাল পুর দিছি, কিন্তু আমার মনে হয় মিষ্টি পুরটা দিলে আরো খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন আমি কত সুন্দর করে একভাবে সবগুলা পিঠা বানাই নিছি। আর এই প্রত্যেকটা পিঠাই কিন্তু একটা সাইজ হয়েছে, কারণ এটা কাটার সময় আমি সবগুলা পিঠা এক সাইজে কেটে নিছি। তাকে আমি ভাজার জন্য চলে আসছি। সবগুলা পিঠা আমি একইভাবে একই প্রসেসে বানাই নিছি। এখন এটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তো দেখুন যখন এরকম বাদামি বাদামি একটা কালার চলে আসবে ঠিক তখনই আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো আমি একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিছি। আর এদিকে বসাই দিছি চা, কারণ চায়ের সাথেই তো টা, তাই না? চা না হলে কি আর চলবে? তো আমি এক হাতে ক্যামেরা ছিল যার কারণে একটু মনে হয় অন্যরকম লাগতেছে। যাই হোক এখানে চাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চলে আসছি ছাদে, চলে আসছি কারণ এখান থেকে আমি কিছু ভিডিও করব আর সাথে কিছু পিকচার তুলবো, যার কারণে এখানে আমি চলে আসছি প্রকৃতির সাথে একটু সময় কাটাবো আর সাথে খাবো সেই টেস্টি। আসলে আমি খাইতেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, এটা না খেলে বুঝতে পারবে না দারুণ টেস্টি হয়েছিল। এটা কিন্তু বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যা চায়ের আড্ডা একেবারে জমে যাবে যদি সাথে চা আর এই নাস্তাটা থাকে। মেহমান আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তাই তো আমার কাছে কোনো ঝামেলা মনে হয় নাই, একদম নর্মাল ভাবে বানিয়ে নেওয়া যায় এই নাস্তাটা। বিশেষ করে আমরা সন্ধ্যার সময় এই নাস্তার জন্য দারুণ ভাবে ঝামেলায় পড়ি। বাচ্চাদের আবদার, নিজের মনটাও খাই খাই করে, ঠিক তখনই এরকম করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটা। তো আজ আমার ফার্স্ট লং ভিডিও স্বপ্নের নকশি পিঠা পেজে। সবাই একটু সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, কারণ আপনাদের উৎসাহ পেলেই নিত্য নতুন ভিডিও করার জন্য আমিও কিন্তু উৎসাহ পাবো। আর এরকম সহজ সরল সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। শূন্য থেকে শুরু করছি, জানি না কখনো পূর্ণ হতে পারবো কিনা, তবুও এক বুক আশা নিয়ে শুরু করলাম শূন্য থেকে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি নকশি পিঠার ডিজাইন নিয়ে হাজির হব আমার এই স্বপ্নের নকশি পিঠা পেজে। বাঁচতে হলে সামনের দিক এগিয়ে যেতে হলে অবশ্যই স্বপ্ন নিয়ে এগিয়ে যাও, পরিশ্রম করে যাও, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় স্বপ্নের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।